This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নিখোঁজ রয়েছেন একাধিক এই রাজ্যের যারা বাসিন্দা। এই মুহূর্তে আমরা চলে যাব আসানসোলে, রয়েছেন আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, এই মুহূর্তে আসানসোলে জামুরিয়া থানার অন্তর্গত পেশায় টোটো চালক ওই ব্যক্তি যার মৃত্যু হয়েছে বিনোদ রুইদাস, তার পরিবারবর্গ কি বলছেন? দেখো, ইতিমধ্যে মৃতদেহ জামুরিয়ার কেন্দাফাড়িতে রয়েছে, আবার ঠিক পিছনে কিন্তু অ্যাম্বুলেন্সে মৃতদেহ রাখা রয়েছে এবং মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তবে এক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে, যেহেতু প্রয়াগরাজে যে পদবৃষ্টির ঘটনায় বিনোদ রুইদাসের যে মৃত্যু হয়েছে, সেই বিনোদ রুইদাসের কোনো ময়নাতদন্ত এখানে করা হয়নি বা কোনো ডেথ সার্টিফিকেট বা কোনো ধরনের কাগজপত্র কিন্তু দেওয়া হয়নি। এবং উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবল বদরুদ্দিন খান তিনি সঙ্গে করে এসেছেন এবং পরিবারের সঙ্গে লোককে নিয়ে তিনি এসেছেন এবং জামুরিয়া থানার পুলিশের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা বলছেন। উত্তরপ্রদেশ পুলিশের যেটা বক্তব্য, যে সেখান থেকে তাকে মৃতদেহ দেওয়া হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে যে এই এলাকার স্থানীয় কোনো থানায় সেই মৃতদেহ নিয়ে যেতে এবং সেখানে হস্তান্তর করতে, কিন্তু কোনো ধরনের ডেথ সার্টিফিকেট বা কোনো ধরনের কাগজপত্র না নিয়ে কিভাবে উত্তরপ্রদেশ থেকে আসানসোল নিয়ে আসা হলো, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠছে। যদিও এই প্রশ্নের কোনো উত্তরপ্রদেশ দিতে পারেনি, তারা যেটা বলেছেন শুধুমাত্র তাদেরকে মৃতদেহ পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই মৃতদেহ তারা পৌঁছে দিয়েছেন এবং ইতিমধ্যেই জামুরিয়া থানা পুলিশ এবং উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যে মৃতের পরিবারের লোকজনকেও ডাকা হয়েছে। তবে যেটা জানা গেছে, গত সোমবার জামুরিয়ার কেন্দ্রার বিনোদ রুইদাস যে টোটো চালক, তার শালক এবং তার বন্ধুকে নিয়ে কুম্ভ মেলা গেছিল এবং সেখানে যে পদবৃষ্টির ঘটনা, সেই ঘটনায় তার মৃত্যু হয় এবং তারপরে পরিবারের লোক জানতে পারে এবং সেখান থেকে মৃতদেহ আনা হয় ঠিক আজকে সকালবেলা জামুরিয়ার কেন্দাফাড়িতে। তবে ইতিমধ্যে কিন্তু মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার শোকের ছায়া নেমে এসছে, যেহেতু তিনি পরিবারের একমাত্র রোজগার করছিলেন এবং তিনি মারা যাওয়াতে এলাকার মানুষ, যেমন পরিবারের একেবারে তারা সমস্যায় পড়েছেন, এলাকার মানুষ কিন্তু একেবারে শোকের ছায়া নেমে এসছে। ইতিমধ্যেই জামুরিয়া থানার পুলিশ এবং উত্তরপ্রদেশের পুলিশের মধ্যে আলোচনা চলছে যে কিভাবে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া করা যায় বা ডেথ সার্টিফিকেট কারা দেবে, সেই নিয়ে কিন্তু তাদের আলোচনা চলছে। তবে এই মুহূর্তে কিন্তু এখনো জটিলতা দেখা দিয়েছে মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে। ছোটন, বেশ কয়েকটি বিষয়। প্রথমত, একজন পুলিশ কর্মী থাকলেই পুরো বিষয়টা আইনি হয়ে যায় না। একটা ডেড বডি ইউপি থেকে আসছে, বিহার ঝাড়খণ্ড পেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে, কিভাবে একটা ডেড বডি এলো? ওটা যে ডেড, অর্থাৎ সে মারা গেছে, তার কোনো সার্টিফিকেট নেই। তারপরে তো পোস্টমর্টম, তারপরের ঘটনা যে পোস্টমর্টম হয়েছে কি হয়নি, এইটাই তো সম্পূর্ণ আনঅথরাইজ। একজন পুলিশ কর্মী কি সেই জায়গায় থাকলেই পুরো ব্যাপারটা অথরাইজেশন পেয়ে যায়? কিভাবে এলো এটা? দেখো, এটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠছে যে যেখানে একটা মৃতদেহ আনা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, সেক্ষেত্রে কিভাবে তিনটে স্টেট পেরিয়ে বর্ডার ক্রস করে এলো, সেই নিয়ে কোনো কাগজপত্র নেই বা কোনো ধরনের ডেথ সার্টিফিকেট নেই, সে আদৌ মৃত না, সে কিভাবে মৃত্যু হলো, আর সেই ধরনের কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও কিভাবে এখানে এলো, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠছে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব এটা বেআইনি বলছে, যেহেতু উত্তরপ্রদেশ পুলিশ বা উত্তরপ্রদেশ সরকার এ নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। যেহেতু যেখানে মারা গিয়েছে প্রয়াগরাজে পদবৃষ্টির ঘটনা, আর সেখানে কেন যারা মারা গেছেন বা বিনোদ রুইদাসের যে পরিবারকে কেন ডেথ সার্টিফিকেট দেওয়া হলো না বা কেন কোনো ধরনের কাগজ না দেওয়া হলো না বা কেন ময়নাতদন্ত করা হলো না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। উত্তরপ্রদেশের যে হেড কনস্টেবল বদরুদ্দিন খান যে সঙ্গে এসছেন, তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। তিনি বলছেন উত্তরপ্রদেশ থেকে তাকে যা বলা হয়েছে যে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য, সেই নিয়ে আসার কাজ তিনি করেছেন এবং কোনো ধরনের কাগজপত্র তার কাছে নেই বা ডেথ সার্টিফিকেট নেই বা কিভাবে মারা গেছে তিনিও সেই প্রশ্ন কিন্তু উত্তর দিতে পারেননি। এই নিয়ে কিন্তু একটা অবশ্যই প্রশ্ন উঠছে। তবে জামুরিয়া থানার পুলিশ ইতিমধ্যেই উত্তরপ্রদেশে যে পুলিশ এসেছেন তার সাথে কথাবার্তা বলছেন এবং কিভাবে মৃতদেহ হস্তান্তর করা যায় বা ময়নাতদন্ত কোথায় করা যায় সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে। তবে এক্ষেত্রে কিন্তু একেবারে এখনো পর্যন্ত জটিলতা রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু মৃতদেহ উত্তরপ্রদেশে যে অ্যাম্বুলেন্স থেকে রাখা রয়েছে, আর সেই হস্তান্তর প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সরকার পরিবার পিছু 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। যদি ডেথ সার্টিফিকেটই না থাকে, পোস্টমর্টমই না হয়, কিভাবে পাবে তার ক্ষতিপূরণ?
দেখো প্রবীরদা, একবারই ঠিকই প্রশ্ন যে এই যে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, সেক্ষেত্রে যদি এর বিনয় রুইদাসের ওইখান থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া না হয় বা কোনো ধরনের কাগজপত্র না দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি কিভাবে ক্ষতিপূরণ পাবেন বা ক্লেম কিভাবে করবেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠছে যে কিভাবে করবেন। যদিও এই বিষয়ে এখনো পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের কথা বলতে চাননি। তারা চাইছেন যাতে মৃতদেহটি তারা নিজেদের হস্তান্তর করতে পারে বা কিভাবে করবেন বা ডেথ সার্টিফিকেট কোথা থেকে পাবেন, আর তাই তারা চাইছেন যে যাতে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। এবং সেক্ষেত্রে এখন প্রাথমিক প্রক্রিয়া যেটা সেটাই কিন্তু করছেন। ইতিমধ্যে কিন্তু দুপক্ষের পুলিশের মধ্যে কিন্তু আলোচনা চলছে। ইতিমধ্যে পুলিশের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের আধিকারিকরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। তবে এখনো পর্যন্ত কিন্তু একেবারে জটিলতা রয়েছে এবং মৃতদেহ কিন্তু একেবারে উত্তরপ্রদেশ যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে কিন্তু রাখা রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তর সঙ্গে।